আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব দারুণ মজার একটা খিচুড়ির রেসিপি। তবে এ কিন্তু সেই রেসিপি নয়, এই হলো মুগ ডালের সাদা খিচুড়ি, যে রেসিপি আপনারা একবার ট্রাই করলে বারবার এভাবেই খিচুড়ি রান্না করতে চাইবেন। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি হাফ কাপ মুগ ডালকে ভালোভাবে ভেজে নিব। এই ভাজার সময় কিন্তু কোনো প্রকার তেল পানি কোনো কিছুরই একেবারেই প্রয়োজন নেই। একেবারে শুকনা একটা প্যানের মধ্যে এই মুগ ডালটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। মুগ ডাল কিন্তু না ভেজে রান্না করা যায় না, খেতেও ভালো লাগে না। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে সেই পর্যায়ে বুঝবেন ভাজা একেবারেই কমপ্লিট। এবারে পানির মধ্যে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে ফেলতে হবে। তারপর আমি এদিকে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চালও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম এবং পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। আর অপর পাশে একটা প্যান গরম করে তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এবারে তেল এবং ঘি খুব সুন্দরভাবে গরম হয়ে আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং কিছুটা বাদামি রং হওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চাল ডাল এবং এলাচ দারচিনি তেজপাতা। এখানে আমি 4 থেকে 5টি এলাচ ব্যবহার করেছি, 6-7 টুকরো দারচিনি ব্যবহার করেছি এবং 2টি মিডিয়াম সাইজের তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে এটাকে দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তেলের মধ্যে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ডাল এবং চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজাভাজির এক পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে সব কিছুকে আবার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে ভালোভাবে মিশিয়ে চাল ডালটাকে ভেজে নিতে হবে। চাল ডাল যত সুন্দর ভাজা ভাজা হবে ততই কিন্তু পোলাও কিংবা খিচুড়ি ঝরঝরে হয়। মজাদার এই খিচুড়ি কিন্তু একবার খেলে সত্যিই বারবার খেতে চাইবেন। আমার তো বেশ লাগে, আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু রান্না করে অবশ্যই জানাবেন। এবারে দিয়ে দিলাম গরম করে রাখা পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল ডাল ব্যবহার করেছি এবং তার জন্য 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। এবারে 3 থেকে 4টে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছিলাম কতটুকু হলো। একটুখানি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং এবারও আরও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব। তবে এবারে কিন্তু চুলার আঁচটা থাকবে লো থেকে মিডিয়াম ফ্লেমে, যেন পুড়ে না যায়। এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, তার কারণে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে ঘি দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ দমে বসিয়ে রেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজাদার আজকের এই মজাদার সাদা খিচুড়ি। নর্মালি দেখা যায় বেশিরভাগ সময় আমরা মসুর ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করে থাকি, তবে মুগ ডাল দিয়েও কিন্তু রান্না করলে বেশ ভালো হয়। আমার রান্না একেবারেই কমপ্লিট। এবারে আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রেই পরিবেশন করে নিতে পারেন। এই রান্নাটাতে কিন্তু কোনো গুঁড়া মশলাই আমি ব্যবহার করিনি, হলুদ মরিচ ধনিয়া জিরা কিছুই ব্যবহার করিনি। দারুণ মজার এবং সিম্পল ওয়েতে তৈরি এই খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। ডিম ভাজি বেগুন ভাজি কিংবা যে কোনো মাংসের সঙ্গে কিন্তু এটি খেতে বেশ লাগে। উপরে কিছু বেরেস্তা দিয়ে আমি এটাকে পরিবেশন করে দিব। একবার হলেও কিন্তু আমার রেসিপি ফলো করে এই খিচুড়িটা তৈরি করে খাবেন। আর কেমন হয়েছে আজকের রেসিপিটি জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।